আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি অনেক দিন পর আবারও হাজির হলাম ভিন্ন স্বাদের ভিন্ন আরেকটা রেসিপি নিয়ে। আজ আমি মূলত দেখাবো হোটেল স্টাইলে মাগুর মাছ এবং কাতল মাছ দিয়ে একটা ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এবং দেখবেন। তো বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা একবার হলো এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমি শুরু করি, আপনারা আমার সাথেই থাকুন। তো আমার ফ্রাই প্যানে প্রথমেই তেল দেওয়া ছিল, তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে মাছ দেব। আমি এখানে কাতল মাছ নিছি। কাতল মাছের লেজের উপরের সাইডের মাছ নিলাম, পেটের মাছ নিলাম, বুকের পিস নিলাম, পিঠের পিস নিলাম। আমি 3-4 রকমের মাছ নিলাম এখানে একটা মাছ থেকে। আর আমি মাগুর মাছ দেব সাথে। তো আশা করি বন্ধুরা আপনারা আমার রান্নাটা অবশ্যই এনজয় করবেন। তো এভাবে আমি ফ্রাই প্যানে মাছ দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভেজে নেব মাছটা। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। তার এক পিঠও আমি উল্টিয়ে দিয়ে এখন আমি নামিয়ে নিব মাছটা। আমার মাছ ভাজা আপাতত হয়ে গেছে। আমি মাছগুলো নামিয়ে নিই। এবার আমি তেলে মাগুর মাছ ভেজে নেব। আমি এখানে একটা মাগুর মাছ নিলাম। বন্ধুরা, এই রান্নাটা আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। হোটেলে আমরা যে খাবারটা খাই, মাছের যে খাবারটা আমরা খাই, এটা হুবহু ওইরকমই লাগে খেতে, মূলত আরও বেশি ভালো লাগে। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। তো আমার মাগুর মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়াইতে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, বড় কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি নরম হওয়া পর্যন্ত আমি অনবরত ভেজে নেব। তো পেঁয়াজ আমার একটু নরম হয়ে এসেছে। এখানে আমি এখন মশলা দিব, মূলত বাটা মশলা দিব। এখানে আমি রসুন পেস্ট দিলাম 1 চামচ পরিমাণ, আদা পেস্ট দিলাম 1 চামচ পরিমাণ। তো এখানে আমি আদা এবং রসুন দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব, যেন আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো। আর মাছ ভাজার ভিতরে আপনারা তেজপাতা দেন কিনা জানি না, আমি 2-1টা তেজপাতা দিই। তেজপাতা দিলে মাছ ভাজাটা খেতেও যেমন স্বাদ লাগে আর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তা এখানে আমি হলুদ দিলাম 1 চামচ পরিমাণ, মরিচ দিলাম 2 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিলাম 1/2 চামচ পরিমাণ দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে তেলে কষিয়ে নিব। কষিয়ে আমি এখানে 1/2 কাপেরও কম পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি 2টা টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব, যেন টমেটোগুলো গলে যায়। তো 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। নেড়েচেড়ে দেখুন আমার টমেটোগুলো একদম গলে গেছে। এখন আমি এটাতে 2টা আলু দিলাম, স্লাইস করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম। মাছ ভাজা একটু ঝোল ঝোল করে রান্না করলে হোটেল স্টাইলে এভাবে 2-1টা আলু আপনারা দিতে পারেন। আলু দিলে স্বাদটাও বাড়ে, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। তো আমি আলু দিয়ে আরও 5-7 মিনিট আলুটাকে এই মশলার ভিতরে মিডিয়াম টু লো হিটে রেখে আমি আলুটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর এখানে আমি ভেজে রাখা মাছ দিলাম। মাছগুলা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর সরি বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢাকবো না, আমি এখানে কষিয়ে একটু ফুটন্ত গরম পানি দিয়ে
মাছটা মশলার সাথে উল্টিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্স করে দেব। আমি আরও কিছু পানি অ্যাড করলাম, মাছটা যেন সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো পানি দিলাম। এভাবে মাছগুলা ভালোভাবে ডুবো ঝোলের ভিতর এভাবে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে 7-8 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করব। লো হিটে রান্না করার পর আমি ঢাকনা উঠিয়ে এখন এভাবে মাছটি আমি আবারও উল্টিয়ে দিব। উল্টিয়ে এপিট ওপিট করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিলাম। আর ধনেপাতা বরাবরের মতো আমি একটু বেশিই দিই, আজও দিলাম। তো ধনেপাতা দিয়ে মাছটা আর একটু নেড়ে চেড়ে আমার মাছ রান্না প্রায় শেষ। বন্ধুরা এভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, এভাবে মাছ রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।